গতকাল বিকেলের দিকে আর ওয়াইফ যখন ছাদে গিয়ে 11,000 ফুটতেছে লাইন সব ঘুরে। অপরিকল্পিতভাবে বিদ্যুৎ খুঁটি বয়াগের কারণে মানুষের ঘরের দিয়ে টানানোই কভারবিহীন 11,000 ভোল্টের হাই ভোল্টেজ লাইন। আর এই অব্যবস্থাপনায় এতিম গড়ি দিল দুও গুঁড়ো গুঁড়ো ফোয়ারে জিতারার বয়স উগ্গর 3 বছর আর উগ্গর 6 মাসও নয়। সেপ্টেম্বরের 21 তারিখ রবিবার বিএলএ উপজেলার পরৈখোরা ইউনিয়নের বিংরোল এলাকাত মাস্টার আশরাফ আলীর বাড়িত ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাগান। ফুট দিন হর আইনতুরাই সাদর উদ্দিতা হইনে তারত জড়াই ঘটনাস্থলতে প্রাণ হারায় 25 বছরের এই গৃহবধূ। নিহতর স্বামী তারেক বারবার তারা ফোনের পরও তারা আর কোনো অনুদান আন্তরিকতা হয় না, জাস্ট চেয়ার অব্দি মাপটি রেখে একটা মানুষের জীবনকে টাকা দেবে তারা এই পর্যন্ত এই সেন্স জানাই দিই মানুষ জীবন মরণের প্রশ্ন ওইখানে ও টাকা নিয়ে বসে আছে। গতকাল বিকেলের দিকে আর ওয়াইফ যখন ছাদে গিয়ে 11,000 ফুটতেছে লাইন সব ঘুরি ও বিদ্যুৎ সাথে সাথে সম্ভবত সাথে এখনো পর্যন্ত তার কোনো প্রতিনিধি নয়, অনেকে একবার হলো কোনো হস্তবল অথচ বিভিন্ন ধরনের মিডিয়ার বাইরে বাট তারা এখনো পর্যন্ত তারা কোনো প্রণব নয়। তারা বারবার অভিযোগ ইভেন তার অভিযোগ দিয়ে অভিযোগ জমা দিই অভিযোগ পর্যন্ত না যাবে তারা আর কোনো অভিযোগে দেখেন না হয়তো আবার বলো আবার টোটাল লেন্থি প্রসেস যার ফলাফল আছে বুকের ভিত্তি মানুষ জানবে টোটাল। স্থানীয় ক্ষোভ প্রকাশ করে হয় মৃত্যুর মৃত্যু ঝুঁকি পেলে কি বিদ্যুৎ কেন্দ্র না আর সেবা করি পেলে বিদ্যুৎ কেন্দ্র ইয়ানা ফলি বিদ্যুৎ বা বিদ্যুতের সারা বাংলাদেশের বিদ্যুতের ব্যক্তি সকলে এক ধরনের কষ্ট করছি উত্তর দেন তার কাছে বেশ কয়েকবার আমরা গেলাম এবং বিভিন্ন সিডি পত্র দিয়ে কাগজপত্র আরা দিয়ে জানাই মানে লাইন একটু সরাই বেলাই বলি তারা 2 লাখ টাকা চাই শেষে 1.5 লাখ টাকা দেখেন হতাবাত্ত মানে লাইন সরাইবো এর মধ্যে প্রসেসিং করতে করতে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর হালিয়া তারা 4টা বাজে দিয়ে ফোন লাইন বন্ধ করেন লাইন সিডি কি মানুষ মারা গিয়ে কিন্তু এই তারা নয় বারবার ফোন দেওয়ার পরে তারা আমরা আসতেছি। এনডি আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মুর্শেদুল ইসলাম ক্যামেরার সামনে হতাহত অস্বীকৃতি জানায় ও শুধু হয় আয় যা হনর হইদি এ বিষয়ে আর কিছু হইতম্য ইতারা রেখ ডিমান্ড করা অর্থ পূরণ করত কিন্তু আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার হয় ভিন্ন হতা জনগণের নিরাপত্তার ফোয়ারে হন আপোষ নাই। এই ঘটনায় তদন্ত করি দোষী ওলার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা লওয়া হবো। বিষয়টা সম্পর্কে আমি অবগত আছি, আমি শুনেছি। এই বিষয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে বা কারোর বিরুদ্ধে অন্য কোনো সমস্যা থাকে এই বিষয়ে আমি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। একজন মহিলা মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে, সম্ভবত সে ছাদে কাপড় নাড়তে গিয়েছিল, এরকম কোনো ঘটনা ত্রুটিপূর্ণ তার বা উপর দিয়ে কোনো লাইন গিয়েছে, কোনো হাই ভোল্টেজের কোনো লাইন গিয়েছে, এটার কারণে সে মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। একমিকে পরিবারের সুখ আর ক্ষোভ, অন্যমিকে কর্তৃপক্ষের উদাসীনতা, প্রশ্নটি আর হত প্রাণ ঝরম করিব দায়িত্বহীনতা ও বৈদ্যুতিক মৃত্যুপাত সরাইতে।